প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে সরষে চিংড়ি রান্না করে দেখাবো। এই সরষে চিংড়িটা একবারে ঘরোয়া মশলায় রান্না করেছি, আর 2-3টি মশলা দিলেই কিন্তু এত সুন্দর রান্নাটি হয়ে যায়। তো চলুন দেখে নেই। ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল তেল, আর তেলটা দিয়েছি 1/4 কাপ পরিমাণ। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে ভালো মতো পরিষ্কার করে কেটে ধুয়ে আমি হলুদ আর একটু লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন একটু হালকা করে এপাশ ওপাশ করে আমি ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজার দরকার নেই, কড়া ভাজতে গেলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে। এক পাশ হয়ে আসলে আরেক পাশ আমি উল্টে দিয়েছি। তারপর আমি চিংড়ি মাছটাকে এক এক করে নামিয়ে নিচ্ছি, আর একই তেলে আমি রান্নাটি করব। দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে নেব। এখন এর মধ্যে অ্যাড করে দিব সামান্য একটু পানি, যেন মশলাগুলো পুড়ে না যায়। এখন এখানে আমি অ্যাড করে দিব এক এক করে মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1.5 চা চামচ পরিমাণ দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়োটা 1 চা চামচ পরিমাণ দিয়েছি, ঝালটা বুঝে ইউজ করবেন। দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা 1 টেবিল চামচ পরিমাণ। খুব বেশি মশলার প্রয়োজন হয় না। অ্যাড করে দিচ্ছি কালো সরিষা বাটা। এটা আমি 1/2 কাপ পরিমাণ পানিতে ভিজিয়ে রেখেছি 1 ঘন্টার মতো। তারপর আরেকটু পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। সরিষা বাটার ক্ষেত্রে একটু কাঁচামরিচ, একটু রসুনের কোয়া আর একটু লবণ দিলে কিন্তু তেতো লাগে না। আমি ঢেকে দিয়েছি, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু বলক চলে আসছে, গায়ে ছিটে আসে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভেজে নিয়েছি যেটা। কয়েকটি আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম 4-5টির মতো। আমি মরিচটা চিড়ে দিইনি, সরিষা কিন্তু এমনিতে একটু ঝাঁঝালো, মাঝখানে চিড়ে দিলে বেশি ঝাল হয়ে যায়। জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি। আর ঝোলটা আমি একটু পাতলা রাখবো, আপনারা চাইলে আরও একটু ঘন করে নিতে পারেন। এটা নামিয়ে নিলেই আস্তে আস্তে ঘন হয়ে যাবে। আমি পরিবেশন করে নিয়েছি। খুবই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করেছি সরষে চিংড়িটা। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটা অবশ্যই ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আবারও আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।